নাজেরা পড়া কেন আমাদের জন্য জরুরি? আমাদের অনেকেই মনে করেন যে কেবলমাত্র কায়দা নুরানি আমি পড়েছি বা তাজভিদের একটা কোর্স করেছি অথবা আমি কিছু সূরা মুখস্থ পারি। অনেকে তো অধিকাংশ অবস্থা দেখেন না, যারা অনলাইনেও শুনছেন, অধিকাংশের অবস্থা হলো যে আমরা কয়েকটা সূরা মুখস্থ পারি, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক, আম্মা পারা, কেউ কেউ তো অল্প কয়েকটা সূরা মুখস্থ পারেন, এটা দিয়ে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর কিতাবের সাথে আপনার যদি ডিলিং এরকম হয়, দুনিয়ার সাথে ডিলিং কি? আপনি কি যে কয়টা টাকা পয়সা আছে এটা নিয়ে সন্তুষ্ট আছেন? যতটুকু স্যালারি পান তা নিয়ে সন্তুষ্ট? যতটুকু বাড়ি আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট না? দুনিয়ার ব্যাপারে আপনার সন্তুষ্টি এর কোনো সীমা নাই, কিন্তু আখেরাতের ব্যাপারে সন্তুষ্টি একেবারে সীমিত, ভেরি মাস সীমাবদ্ধ। এর বাইরে কয়েকটা সূরা পারেন, তাও যতটুকু পারেন ততটুকু একেবারেই শুদ্ধ না। বলেন যে আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে পড়তে পারেন কিনা? আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? আল্লাহর কিতাবের প্রথম ভূমিকা যা মুখবন্ধ, সেটাই আমি সুন্দর করে পড়তে পারি না। ইজ ইট বিফিটিং আস? এদিকে আমাদের পক্ষে যায়? আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে মুসলিম বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছেন, কোনো কিছুর বিনিময় তিনি চান না। কিন্তু তিনি আমাদের কল্যাণ, আমাদের মুক্তির জন্যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমার কিতাব অনুসরণ করো, তাহলে তোমরা আখেরাতে মুক্তি পাবে। আপনার আখেরাত, হোয়াই আর ইউ ড্যামেজিং ইউর ওন আখেরাত? কেন আপনি আপনার আখেরাত শেষ করে দেবেন? আমরা এখন আপনাদেরকে প্রথম 4-5টি প্রশ্নের আলোকে একটু বলতে চাই যে নাজেরা কোর্সটি কেন এত জরুরি। নাজেরা মানে কেবল পড়তে পারা নয় প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, মনে রাখবেন নাজেরা, কোরআনের নাজেরা দেখে দেখে পড়তে পারা, এটা কেবল পড়তে পারা নয়, বরং এখানে হচ্ছে হরফগুলো ঠিক মতো উচ্চারণ করা। দদ কীভাবে উচ্চারণ করবেন, তো, কফ, কাফ, তা, সেন, শিন কীভাবে উচ্চারণ করবেন, জাল, জা, এই যে উচ্চারণগুলো, মাখরাজ, সিফাত, প্রত্যেকটা বর্ণ কিন্তু উচ্চারণের সাথে অর্থ সম্পৃক্ত। আপনি এমনি মনে করবেন না ইংরেজি শেখার জন্য ফনেটিক্স, বাংলা সুন্দর করে বলার জন্য কী পরিমাণ ট্রায়াল আমরা নেই, কী পরিমাণ ট্রেনিং আমরা নেই, কিন্তু আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, সেটি আপনি একবার চিন্তা করে দেখেন তো, সাগর মানে সমুদ্র, এটা যদি আপনি বলেন সাগর তাহলে কেমন হবে? ছাগল এটা বলেন সাগল, কেমন হবে? তো বাংলা শুদ্ধ করে বলার জন্য কি পরিমাণ, ইংরেজি উচ্চারণ যেন আমেরিকান অ্যাকসেন্টে হয়, ব্রিটিশ অ্যাকসেন্টে হয়, যেন বাঙালি অ্যাকসেন্টে না হয়, ইন্ডিয়ান অ্যাকসেন্টে না হয়, কি পরিমাণ চেষ্টা আমাদের, তাই না? কিন্তু আল্লাহর কিতাব মাখরাজ, সিফাত, হারাকাত, কোথায় কি হবে এবং কোথায় থামতে হবে, কোথায় ওয়াকফ, কোথায় ইবতেদা। কারণ আপনি জানেন ওয়াকফ ইবতেদা কতটা গুরুত্বপূর্ণ। যেমন কোথাও লেখা আছে এখানে ময়লা ফেলিবেন না, ফেললে 1000 টাকা জরিমানা লেখা আছে, আপনি পড়লেন এখানে ময়লা ফেলবেন না, ফেললে 1000 টাকা জরিমানা, তখন করবেন কি আপনি? আপনি তখন ময়লা ফেলবেন এবং 1000 টাকা জরিমানা দেবেন, আরও পানিশমেন্ট তো আছেই। কোরআন তো এরকম অর্থ বিকৃত হয়ে যায় যখন আপনি জানেন না যে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না। এটা আমাদের জানতে হবে এবং ধীরে ধীরে ফ্লুয়েন্সি আনা। আমরা যখন পড়ি তখন আপনি ধাক্কাচ্ছেন, বর্ণগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না, কোথায় থামবেন তা জানেন না। এটি কোরআনকে বিকৃত করার শামিল। এবং এই কারণে কোরআন আমরা একবার চিন্তা করে দেখুন তো এটা কতটা আমাদের জন্যে মানে যদি বলি এটা কতটা লজ্জার বিষয় যে আমরা কয়েকটা সূরা কেবল মুখস্থ জানি, পুরো কোরআন কোনোদিনই পড়ি নেই। কারণ আপনি এক পৃষ্ঠা পড়তে আপনার জীবন প্রায় চলে যায়, ঠোঁট ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, জান প্রায় চলে যায়। আপনি পুরো কোরআন কবে খতম করবেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত কোরআন খতম করতে চাই, আপনি আমাকে একটু টাইম ফ্রেম দিয়ে দেন। তিনি বলেন 1 মাসে শেষ করো। বলে না, আমার তো অনেক সময়, আমি আরও তাড়াতাড়ি কোরআন খতম করতে চাই। তিনি বলেন আচ্ছা 15 দিনে করবো। না, আমার আরও অনেক সময়, আমাকে আরও কম সময় দেন। বলে ঠিক আছে 1 সপ্তাহে শেষ করো, পুরো কোরআন খতম। বলে না, আমার সময় আরও বেশি আছে, আপনি আমাকে আরও সময় দেন। তিনি বলেন তুমি 3 দিনে খতম করো, 3 দিনের চেয়ে কম না। আপনি জানেন আমরা কোরআনের আলো নামে একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামে এবারও যারা অংশগ্রহণ করেছে অনেক হাফেজ, ছোটো ছোটো হাফেজ, কিছু কিছু বাচ্চা আছে 8 বছর 9 বছরে হেফজ করেছে। ওরা প্রতিযোগী, কী যে তেলাওয়াত শুনে তো আমরা যে ওখানে মানে এমন একটা অবস্থা যে আমাদের নিজেদের ভেতরের কান্না আমরা থামিয়ে রাখতে পারি না। অসংখ্যবার, 1 বার 2 বার না, 10 15 20 বার না, বহুবার। আমরা অনেকের প্রশ্ন করতাম যে তোমরা ডেইলি কতটুকু পড়ো? একটা ছেলে আমাকে বলেছে, স্যার আমি ডেইলি 10 পারা পড়ি,
নিজে আর 10 পারা উস্তাদের শোনায়, মানে 20 পারা। তারপর বলে আমি প্রতিদিন তাহাজ্জুদে 4-5 পারা পড়ি, 25 পারা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার একটা ছেলে আমাকে বলেছে, স্যার আমি পুরো কোরআন মুখস্থ এক খতম আমার উস্তাদের শোনায়, এক দাঁড়ায় এক খতম, মানে একদিনে এক খতম শুনে তারপরে আমি এই প্রতিযোগিতায় এসেছি। একবার ভেবে দেখেন, 8 বছর একটা বাচ্চা বলেছে আমি কোরআন মুখস্থ করার পর 50 খতম আমার উস্তাদের শুনেছি, মুখস্থ করার পর। বয়স কিন্তু 8, 50 খতম শুনেছি উস্তাদের। তুমি তার আগে কত খতম পড়ছো? প্রত্যেকটা আয়াত কতবার পড়ছো? কত শতবার পড়ছি আমার মনে নেই, শতবার। তার মানে কত শতবার খতম দিছি। এই 8-9 বছরের একটা বাচ্চা যদি 100-200 খতম দেয়, তাহলে আপনি আমরা কতবার খতম দিছি বলেন? কোরআন খতম দিতে হবে না? হ্যাঁ, কোরআন খতম দেয় একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না, কিন্তু কোরআন তো খতম দিতে হবে আপনাকে। একজন হাফেজ, যারা খুব দুর্দান্ত হাফেজ, জিজ্ঞেস করেন তো কতবার পড়ে? আপনার মর্যাদাটা ওদের কাছাকাছি কেন? আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন তারা শ্রেষ্ঠ। আল্লাহর কিতাবের সাথে যাদের 24টা ঘন্টা সময় যায়, তারা শ্রেষ্ঠ হবে নাকি আমাদের এই দুনিয়ার মানুষের লেখা হাবিজাবি মিথ্যা গাঁজাখুরি গল্পের বই, অথবা ধরুন যেগুলো কোনো কাজেই লাগবে না, এগুলো পড়ে সুদের অঙ্কের বই পড়ে আপনি জীবন শেষ করে দিলেন। আর আরেকজন আল্লাহর কিতাব পড়ে তার গোটা জীবন কাটিয়ে দিয়েছে। দুজনের মধ্যে পার্থক্যর রেশিওটা দেখতে পেয়েছেন? আমি কিন্তু দুনিয়ার কোনো জ্ঞানকে ইগনোর করছি না, অথবা আমি এটাকে ক্রিটিসাইজ করছি না। আমি বলছি যে প্রায়োরিটি আমরা কাকে দিচ্ছি, অথবা কোনটাকে কতটুকু সময় দিচ্ছি। একটার জন্য গোটা জীবন, আরেকটার জন্য 1 মিনিটও নাই আমার সময়। অবশ্য একটা আমার এই দুনিয়াতে হয়তো কিছু কাজে লাগবে, তাও দুনিয়াতে কতটুকু কাজে লাগবে? আমি ব্যক্তিগতভাবে যত বই পড়েছি, কয়টা যে কাজে লাগতেছে তো আমি নিজেই জানি না। আপনি বলেন আপনার জীবনে যত বই পড়েছেন, কয়টা আপনার কাজে লাগতেছে? যেটা কাজে লাগবে সেটার সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনের তেলাওয়াতের স্ট্যান্ডার্ড আল্লাহ বলে দিয়েছেন। কোন স্ট্যান্ডার্ড পড়বা? তারতিল মানে কি জানেন? তারতিল মানে হচ্ছে পরিমিত, শুদ্ধ, স্পষ্ট, ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেছেন। অতএব কোরআনের সাথে সম্পর্ক মানে হচ্ছে তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত নয়, অথবা কেবল কয়েকটা সূরা আপনি মুখস্থ করেছেন, কেবল ওজিফার কয়েকটা সূরা পড়েন, প্রতিদিনই একই সূরা পড়েন। আমাদের অঞ্চলে প্রতিদিনই সূরা ইয়াসিন আর সূরা রহমান পড়ে একদল লোক, এর বাইরে আর পড়েই না। আপনি পড়েন কিন্তু আপনি এর মধ্যে সীমাবদ্ধ। কেন? কোরআন কি এই দুটো সূরার মধ্যে সীমাবদ্ধ? আর কি সূরা নাই কোরআনে? সেগুলো আপনাকে পড়তে হবে না? সেগুলো গুরুত্ব কম? সূরা বাকারা বড় দেখে কোনোদিনই পড়েন না, অথচ সূরা বাকারায় আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে, আপনার জন্য ছায়া দেবে যেদিন সূর্য মাথার উপরে থাকবে সেদিন। ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা পড়ছি না। একবার চিন্তা করে দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, লোকজনের আজকে যে পরিমাণ মানসিক অস্থিরতা, এটা মানসিক অস্থিরতা দূর করতে পারে কেবল কোরআন। কারণ কোরআন কেবলমাত্র জবান নয়, এটা হৃদয়ে, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়, মানুষের হৃদয়কে পবিত্র করে, মানুষের হৃদয়কে আপনার প্রশান্ত করে দেয়। অনেকে বলতে পারেন যে কোরআন শেখার সময় কই, এরকম অনেকের প্রশ্ন আছে। আমি আপনাদেরকে বরং বলছি যে জীবন যখন ভাঙতে শুরু করবে, তখন মানুষ বুঝবে কোরআন তেলাওয়াতে কেবলমাত্র মনের শ্বাস, মনের যে অক্সিজেন, এটা কেবল কোরআন তেলাওয়াতে। কারণ জীবন তো প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন বিপদের মুখোমুখি হচ্ছি।